আজ আমি বানাবো মুগ শিউলি পিঠা। তাই জন্য আমি ভাজা মুগ ডাল নিয়েছি। দেখুন ভাজাটা আমরা দেখালাম না, ভেজে নিয়েছি আগে থেকে। 250 মুগ ডাল, এটাকে আমরা সিদ্ধ করতে বসে দেব চিনি আর নুন দিয়ে পরিমাণ মতো। তাই এই দেখুন পুর বানানোর জন্য নারকেলটাকে কুড়ে নিচ্ছি। বল এবারে আমরা পুরটা বানাবো। দেখুন গুড় দিয়ে দিয়েছি, দেখুন দুধটা ভালো করে গলে নেওয়ার পরে নারকেলটা আমরা দিয়ে দেবো। এই দেখুন নারকেলটা আমরা দিচ্ছি। দেখুন দুধটা আমাদের আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। পুরের জলটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নেবেন আপনারা, তাহলে পুরটা টেস্ট লাগবে। দেখুন আমার পুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরকম ভাবে আপনারা বানাবেন পুরটা। আমরা তো পুরটা গুড় দিয়ে বানালাম, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন। এর মধ্যে আপনারা বাদাম গুঁড়ো করেও অ্যাড করতে পারেন, এলাচও দিতে পারেন, যার যেটা চয়েস সেটাই করবেন। এই দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই যে চাপচাপ হয়ে গেছে। এর মধ্যে 1 কাপ জল দিয়ে একটু লিকুইড করে নিতে হবে। এর সাথে আমরা কিন্তু চিনি আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, আপনারা পরিমাণ মতো দিয়েই সিদ্ধ করবেন। 1 কাপ জল দিচ্ছি আমরা, 1.5 কাপ মতো। এই দেখুন এই যে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন ডালটা জল দিয়ে আমরা ভালোভাবে পাতলা করে নিয়েছি। এই যে খুব পাতলাও নয় খুব গাঢ় নয়, এই দিয়ে এর সাথে আমরা চাল গুঁড়ি দিয়ে আঁথাল বানিয়ে নেব। আপনারা ওই ডালটাকে কড়াতে ঢেলে ভালো করে গরম করে চাল গুঁড়ি দিয়ে আঁথাল বানিয়ে দিতে পারবে। বড় কাপের 4 কাপ চাল গুঁড়ি নিতে হবে। 4 কাপ বলে দিলাম। দেখুন ভালো করে আমরা আঁথাল তৈরি করে নিচ্ছি। সবসময় চালের পরিমাণটা, চাল গুঁড়ির পরিমাণটা বেশি থাকবে আর কলাইয়ের পরিমাণটা কম থাকবে, তাহলে এই পিঠাটা সুন্দর তৈরি হবে, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই দেখুন কত সুন্দর শক্ত হয়েছে, যত থাকবেন পিঠাটা ফাটবে না, ভালোভাবে পিঠাটা তৈরি হবে। এই দেখুন খুবই তৈরি করে নিচ্ছে পিঠা। এইভাবে আমরা একটা একটা পিঠা তৈরি করে নেব। এই দেখুন মুগ শিউলি পিঠাগুলো ভালোভাবে তৈরি করে নিয়েছি। এবারে আমরা একটা একটা করে ভেজে নেব। আর এইটা বেশিক্ষণ রাখা যাবে না হাওয়াতে, তাহলে এগুলো আপসেই ফেটে যাবে। জলদি এগুলো ভাজতে হবে। দিয়ে দেখুন কড়াতে তেল গরম করতে বসে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে আমরা একটা একটা করে ভাজবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমরা একটা একটা পিঠা ছাড়তে থাকবো। এটা আপনারা দম তুলে কিন্তু ভাজবেন না, হালকা আঁচে ভাজতে থাকবে। আর আমি কিন্তু রিফাইন তেলেই ভাজতেছি। এই দেখুন ভালো করে এপাশ সেপাশ করে লৌটে নিতে হবে।
আস্তে সুস্তে করে এগুলো ভাজতে হবে, নাহলে এগুলোকে ছেড়ে যায় পুরো। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমাদের সব পিঠাগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর পিঠাটা কত সুন্দর খাস্তা হয়েছে দেখুন, আমি ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, আর এই মুগশিউলি পিঠাটা খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। আর আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, আর যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।